তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর, ফাইনালি ডব্লিউবি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে দ্বিতীয় মেল লিস্ট পাবলিশ করা হয়েছে। অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের অনেকের নাম প্রথম মেল লিস্টে এসেছিল, তোমাদের কিন্তু কলেজটা না পছন্দ হয়, তোমরা কি করেছো, অটো আপগ্রেডেশন অপশনটা অন করে রেখেছিলে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের নামটা প্রথম মেল লিস্টে আসেনি তোমাদের সবাইকেই দ্বিতীয় মেল লিস্টটা চেক করতে হবে। দ্বিতীয় মেল লিস্টটা আজ তোমাদের এখানে পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এই দ্বিতীয় মেল লিস্ট তোমাদের চেক করতে হবে তোমাদের কোনো কলেজে চান্সটা হয়েছে কিনা, এবার তোমাদের নামটা এসছে কিনা, কোনো কলেজে তোমরা চান্সটা পেয়েছো কিনা, কিভাবে চেক করবে। চেক করার জন্য অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশন দেওয়া রয়েছে লগইন অপশন। এই লগইন অপশনে ক্লিক করবে। লগইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম ঘরটায় তোমাদের ইউজার আইডি বসিয়ে দেবে, তারপরে ঘরটায় পাসওয়ার্ড বসাবে এবং তারপরে লগইন অপশনে ক্লিক করবে। লগইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এবার ড্যাশবোর্ডটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রথম মেল লিস্টে চান্স পাওনি, তোমাদের যাদের এখানে সেকেন্ড মেল লিস্টে চান্সটা হয়ে গেছে কোনো কলেজে, তোমাদের কিন্তু এইভাবে একটা শো করবে লেখা যে কনগ্রাচুলেশন। এখানে কিন্তু তোমাদের নিচে কলেজের নাম দেখাবে কোন কলেজ তোমরা চান্সটা পেয়ে গেছো। আর তোমরা যারা প্রথম লিস্টে চান্স পাওয়ার পর কলেজটা পছন্দ হয়নি, তোমরা যারা অটো আপগ্রেডেশন অপশনটা অন করে রেখেছিলে, তোমাদের কিরকম অপশন শো করবে। এখানে কিন্তু তোমাদের প্রথম যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে রেখেছো, এখানে কিন্তু তোমাদের এই ড্রেসটা ওপেন হবে এইভাবে। এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আবার যদি তোমরা কোনো কলেজে চান্স পাও তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু ওই কলেজটা দেখাবে এবং ডান দিকে তোমাদের টেক অ্যাডমিশন অপশন দেখাবে। তোমরা যদি টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে তোমাদের পছন্দের কলেজে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু আগের যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে ওটা কিন্তু অটোমেটিকলি সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? এবার তোমরা অনেকেই কোশ্চেন করবে হয়তো এখানে তোমাদের যে ফিসটা রয়েছে, যদি এখানে তোমরা নতুন কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো নতুনভাবে ফিসটা পেমেন্ট করে, তাহলে আগের যে পেমেন্টটা তোমরা যারা করেছো ওই পেমেন্টটা কি হবে। দেখো, যখন তোমরা টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রসিড টু পেমেন্ট একটা অপশান দিয়ে হবে, সেখানে কিন্তু তোমাদের ফিসটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। অর্থাৎ আগের যে কলেজে তোমরা অ্যাডমিশনটা নিয়েছিলে যে টাকা পেমেন্ট করে, হয় তোমরা এখানে 2000 টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছিলে এবং নতুন যে তোমরা কলেজটা পেয়েছো ওখানে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে 2400 টাকা। তাহলে কিন্তু তোমাদের 400 টাকাটা এক্সট্রা পেমেন্ট করতে হবে নতুন কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য। আর যদি এমনটা হয়, যদি তোমাদের আগের কলেজে ভর্তি হয়েছিল 2000 টাকা দিয়ে, আবার তোমরা যে কলেজে চান্স পেয়েছো ওখানে তোমাদের লাগছে 1500 টাকা, তাহলে কিন্তু তোমাদের 500 টাকার তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড আসবে। ওকে, বলতে পারলাম? তাই অবশ্যই তোমরা যারা এখানে ফার্স্ট মেল লিস্টে চান্স পাওয়ার পর অটো আপগ্রেডেশন অপশানে ইয়েস করেছিলে এবং তোমরা যারা কোনো লিস্টে চান্স পাওনি, তোমাদের কিন্তু অবশ্যই সবাইকে এখানে চেক করতে হবে তোমাদের কোনো কলেজে চান্সটা হয়েছে কিনা। যদি তোমাদের কলেজে চান্স হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে 28/7/2024 তারিখের আগে অনলাইনে পেমেন্ট করে ওই কলেজে অ্যাডমিশন নিতে হবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের যাদের এখানে প্রথম লিস্টে চান্স হয়নি এবং সেকেন্ড লিস্টে চান্স হয়নি, তোমাদের সবাইকে কি করতে হবে, তোমাদের সবাইকে অবশ্যই মপ আপ রাউন্ডের জন্য অ্যাডমিশন আবার তোমাদের নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা ছকের মাধ্যমে লেখা রয়েছে ফেজ 2, এখানে কিন্তু মপ আপ রাউন্ড লেখা রয়েছে। এখানে কিন্তু তোমাদের মপ আপ রাউন্ডটা শুরু হবে 8 থেকে 17 আগস্টের মধ্যে। এখানে তোমাদের কিন্তু নতুন করে আবার তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু আবার নতুন করে কলেজের নাম অ্যাড করতে হবে, যেখানে অবশ্যই তোমরা কিন্তু চান্সটা পেতে পারো। তার জন্য অবশ্যই তোমাদের যাদের প্রথম লিস্টে চান্স হয়নি এবং সেকেন্ড লিস্টে চান্স হয়নি, তোমরা কিন্তু অবশ্যই এই মপ আপ রাউন্ডে বুঝতে পারো। এবার এই মপ আপ রাউন্ডটা কি এবং এই মপ আপ রাউন্ড সম্পর্কে A to Z বিস্তারিত তথ্য নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তাছাড়া যখনই তোমাদের 8ই আগস্ট থেকে এখানে তোমাদের মপ আপ রাউন্ডের জন্য নতুন করে ফর্ম ফিল আপ শুরু হবে কিংবা আবেদন প্রক্রিয়া শুরু হবে, অবশ্যই তোমাদের আরেকবার আপডেটটা দিয়ে দেবো। তাই পরবর্তী সমস্ত রকম A to Z আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।